যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই এড়িয়ে যাবেন না। এই যে পিসিটি হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন আর কিভাবে সমাধান পাবেন, আজকে সেটাই আমি ভিডিওটিতে দেখাবো। তো আজকে যে মাদারবোর্ডটি সার্ভিস করব, এই মাদারবোর্ডের সমস্যাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাদারবোর্ডটা ট্রিগার করতেছি, আবার চালু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার আবার ট্রিগার করতে হবে, মানে আবারও ট্রিগার করতে হবে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন? মূলত প্রথমত যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনারা যে কাজটা করবেন, আপনাদের কাছে এক্সট্রা কিন্তু প্রসেসর থাকবে না। তো এই ধরনের সমস্যাটা হলে আপনারা এই ধরনের কাজগুলো করবেন। তো দেখা যাক যে আমাদের মাদারবোর্ডটা এই যে একটু ঘুরতেছে বন্ধ হচ্ছে, আবার একটু ঘুরতেছে বন্ধ হচ্ছে, এটাই সমস্যা। তো এই যে বন্ধ হয়ে আছে, আবার এই ধরনের সমস্যা। তো প্রথমত যে কাজটা করবেন, আপনারা হচ্ছে যে প্রসেসরটা খুলে রাখবেন। আপনারা প্রসেসরটা একটু মুছে দিবেন, মুছে দেওয়ার পর সেটা হচ্ছে ক্লিন করে দিবেন। আসলে দেখবেন যে আসলে মাদারবোর্ড থেকে সমস্যা না প্রসেসর থেকে সমস্যা। আপনারা এই যে মাদারবোর্ডটা হচ্ছে প্রসেসরটা খুলে দিলেন, খুলে দেওয়ার পর দেখবেন যে পাওয়ারটা কতক্ষণ থেকে আসে। অনেক সময় র্যামের কারণেও আসে, আবার আপনারা এখান থেকে দেখবেন। আবার আমি প্রসেসর বাদে পাওয়ার দিয়ে দেব, যে প্রসেসর বাদে আমি দেখি পাওয়ার দিয়ে দেখব যে কী ধরনের প্রবলেম হয়। তো প্রসেসর বাদে আমি পাওয়ার দিচ্ছি, তো তারপরে কিন্তু একবার ঘুরতেছে বন্ধ হচ্ছে। তো এটা কিন্তু মোটেও প্রসেসর থেকে না, এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড থেকে, প্র্যাকটিক্যালি যেটা মাদারবোর্ড থেকে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি প্রসেসর এই প্রান্ত থেকে নিলাম। এইটাও হচ্ছে i3 6th জেনারেশনের একটি ভালো প্রসেসর, সেটাও আমাদের চেক করা প্রসেসর, সেটা আমি লাগাই দিচ্ছি। তারপরে দেখব যে আমাদের কীরকম সমস্যাটা করে। আর যেহেতু আমাদের বিপার রয়েছে, র্যাম পাইলে, র্যাম যদি না পায় তাহলে কিন্তু বিপ করবে, আমি বিপারও রেখে দিছি। তো সেই সূত্রে আমি এই প্রসেসরটা চেঞ্জ করব, অন্য একটা প্রসেসর লাগাই দেব। এখন হচ্ছে দেখব যে আমাদের মাদারবোর্ডটা কী ধরনের প্রবলেম করে বা কী ধরনের সমস্যা করে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করি এবং মাদারবোর্ডগুলো রিপেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আবারও আমি অন করতেছি, আবারও ট্রিগার করতেছি, আবারও ট্রিগার করে কিন্তু সেম এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো চাইলে আপনারা র্যাম কিন্তু অন্য চলের থেকে অন্য চলর চেঞ্জ করতে পারেন। তো আমি হচ্ছে এই যে র্যামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, র্যামটি লাগিয়ে, যেহেতু আমি এই মাদারবোর্ডটা আপনাদের সরাসরি দেখাবো। তো এই যে মাদারবোর্ডের সিগনেচার একটা দেখেন, তো এই যে দেওয়া আছে, এবং 4 GB র্যাম, এবং হচ্ছে র্যামটি দেখলেন 4 GB। তো অন্যথায় আমি একটা অন্য র্যাম লাগিয়ে দেখব। তো আপনাদের সুবিধার্থে আমি বুঝাচ্ছি। তো র্যাম ট্যাম চেঞ্জ করে দেখবেন। আমি কিন্তু অন্য একটা র্যাম লাগিয়ে দিলাম, যার একটা র্যাম লাগিয়ে দিলাম অন্য ছলটে দিই, তারপরে কি এই ধরনের প্রবলেম হচ্ছে কি না। তো এরপরও দেখব যে আমাদের অন্য সমস্যা হয় কি না, বা এই ধরনের পাওয়ার ট্রিগার হয় কি না, বা অন হয় কি না। তো আবারও ট্রিগার করব, আবারও ট্রিগার দেখব যে অন হয় না। তো আবারও কিন্তু এই ধরনের প্রবলেমটাই দিচ্ছে, অর্থাৎ যে আপনারা চাইলে এই সলট থেকে অন্য সলটও লাগাই দিতে পারেন। তো তো অবশ্যই আমাদের ল্যাব থেকে যে কোনো মাদারবোর্ড সমাধানগুলো দেখে কাজগুলো করে নিতে পারবেন। আমরা আবারও অন্য সলট লাগাই দিয়ে আবারও দেখব, আবারও সুন্দর করে দেখব যে আবারও ট্রিগার করতেছি, আবারও ট্রিগার করে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই মাদারবোর্ডের আমাদের একটি বোর্ড ভিউয়ার রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদারবোর্ডের আমাদের কাছে ডায়াগ্রাম রয়েছে এবং স্ক্রামেটিক রয়েছে। তো এটা দেখে দেখে আমরা কাজগুলো করব, এবং স্ক্রামেটিক এবং ডায়াগ্রাম রয়েছে। তো যেহেতু সেম বোর্ডটার বোর্ড ভিউয়ার রয়েছে, এখন আমাদের মূল সমস্যা হচ্ছে যেটা ছিল, অর্থাৎ যার র্যাম প্রসেসর যেটা ছিল সেটাই আমি লাগিয়ে দেব। তো র্যাম এটা ছিল এবং প্রসেসরটাও চেঞ্জ করি। তো আমাদের সমস্যা তো প্রসেসর থেকে না, বোর্ড থেকে সমস্যা। তো এটা রাখি দিলাম, এটা এখন এই প্রসেসরটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখন আমি দেখব যে আমাদের সিগন্যালগুলো বা পাওয়ার ঠিকঠাক আছে কি না, বা ভোল্টেজ ঠিকঠাক আছে কি না। অবশ্যই আমাদের ডিওসও থেকে আমি ডাটা সিগন্যালটা দেখব যে আমাদের ডাটা ঠিকমতো দেয় কি না। তো ডিওসের এক প্রান্ত থেকে আমি দেখব যে আমার ডাটাটা ঠিকমতো কোলক ডাটা তৈরি করে কি না, বা এটা দেখব কোলকের এক অপর প্রান্ত কিন্তু আমি এখানে রেখে দিলাম। ডাটাটা দেখব ডাটা ঠিকমতো আসে কি না, এবং আমি অন যেহেতু করব,
বা ভোল্টেজগুলো চেক করব, সেটা আমি দেখব। তো অন করতেছি। তো ডাটা আমি কিন্তু ঠিকমতো পাচ্ছি, অর্থাৎ এখানে ডাটা পাচ্ছি। একটু অন হচ্ছে, তো হালকা একটু অন হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আপনাদেরকে বোঝাতে পারছি না। তো আবারও দেখব। এটা কিন্তু ডাটাটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডাটাটা কিন্তু আমরা পাচ্ছি। এখন হচ্ছে আমাদের যে মাদারবোর্ড থেকে দেখব যে আমাদের ভোল্টেজ মোডে করা রয়েছে, আমাদের ডিসি ভোল্টেজ চেক দেব। যে আমরা এখন যে মাল্টিমিটার থেকে ডিসি ভোল্টেজ চেক দেব, যে ডিসি ভোল্ট ঠিকমতো আমাদের ভোল্টেজ ঠিকঠাক আছে কি না, বা ভোল্টেজগুলো ঠিকঠাক দেখাচ্ছে কি না। তো যেটা অলওয়েজ দেখাবে 3.3 ভোল্টেজ, কিন্তু অলওয়েজ ভোল্টেজ, এটা কিন্তু অলওয়েজ দেখব। বা আমাদের 3.3 ভোল্টেজ এবং 5 ভোল্টেজ অলওয়েজ আছে কি না। তো এখানে দেখতেছি 3.3 ভোল্টেজ অলওয়েজ দিচ্ছে, এবং অপর প্রান্তে এখানে 5 ভোল্টেজ দেখি, 5 ভোল্টেজও কিন্তু অপর দিকে দিচ্ছে। তো এরপরে যে দেখব যে আমাদের র্যাম ভোল্টেজ তৈরি হয় কিনা। তো র্যাম ভোল্টেজ কিন্তু আমি পাচ্ছিলাম। তো এখানে পাওয়ার হালকা দিলেই কিন্তু হবে। তো আমি এটা চেক করার জন্য আমার এইখানে রাখলাম, এখান থেকে চেক দিই। আমাকে মূলত যে ভোল্টেজগুলো চেক দিতে হবে, আমাদের র্যাম ভোল্টেজটা ঠিকমতো আছে কি না, তো সেটা আমাকে দেখতে হবে। পাওয়ার দিয়ে একটু র্যাম ভোল্টেজ ঠিকমতো পাচ্ছি, বা আমাদের বিসিসিআইও তৈরি হচ্ছে কি না সেটাও আমি দেখি। তো সেটা কিন্তু তৈরি হচ্ছে। এরপরে আমাদের ভিআরএম চিপ ঠিকঠাক আছে কি না, অর্থাৎ যে আমাদের ভিআরএম আইসিটা ঠিকঠাক আছে কি না, বা ভিআরএম আইসির আশপাশ কোনো ধরনের কম্পোনেন্টের প্রবলেম আছে কি না, সেটা আমাকে চেক করতে হবে। তো মূলত সেটাও কিন্তু ঠিকঠাক আছে, ভিআরএম আইসিও ওকে আছে। অর্থাৎ যে আমাদের মাদারবোর্ডটা সব কিছুই ঠিকঠাক রয়েছে, কিন্তু কোথাও না কোথাও প্রবলেম রয়েছে। তো আমাকে ডায়াগ্রাম দেখতে হবে, ডায়াগ্রাম দেখে কাজগুলো করতে হবে। তো আসলে আমি আমাদের যে সেকশনের যে ভোল্টেজগুলো, অর্থাৎ যে ভোল্টেজগুলো এই যে যে আইসিগুলো আমরা চেক দেবো, যে প্রত্যেকটা আইসি বা সব জায়গায় ঠিকঠাক আছে কি না, এবং এটা হলে আমরা এই সমস্যাটার সমাধান বের করতে পারবো। তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন সচরাচর, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, এবং দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখি যে আমাদের আইওর আশপাশ কোনো ধরনের কম্পোনেন্ট শর্টট আছে কি না। যে আইওর আশপাশে দেখবেন যে কোনো ধরনের এই ক্যাপাসিটারগুলো শর্ট থাকতে পারে আশপাশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইসির কম্পোনেন্টের এই আশপাশ শর্টগুলো দেখতে পারবেন। তো আমি এই আশপাশগুলো দেখব যে আমাদের কোনো ধরনের কোনো হচ্ছে যে শর্ট আছে কি না। তো শর্ট থাকলে আমাদের কিন্তু বিপ দিবে। কন্টিনিউটি মোডে বিপ দেয় না, বিপ দেবো। তো আমাদের বিপারটা যেহেতু খারাপ, আমি ডায়েট মোডে দেখব যে আমাদের কোনো ধরনের প্রবলেম আছে কি না। তো এখন ঠিকঠাক রয়েছে। তো আশপাশ দেখব যে আমাদের কোনো ধরনের এই কম্পোনেন্টগুলো প্রবলেম আছে কি না। অপর প্রান্ত এবং এই প্রান্ত অপরান্ত দেখব আমাদের কোনো ধরনের প্রবলেম আছে কি না। তো আইওর আশপাশ দেখবেন যে অবশ্যই প্রবলেমগুলো দেখবেন যে আশপাশ কোনো ধরনের প্রবলেম আছে কি না। কেননা এটা প্রবলেম থাকার কারণে, কোনো ধরনের ভোল্টেজের সমস্যা থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম আসবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্যাপাসিটারটি প্রবলেম। তো এটা ক্যাপাসিটারটি প্রবলেম থাকার কারণে এই ধরনের দিচ্ছে। তো এখন একটু যে কাজটা করতে হবে, ডায়েট মোডে তো এখান থেকে আয়ের আশপাশ থেকে এই ক্যাপাসিটারটি প্রবলেম পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি ক্যাপাসিটার প্রবলেম পাচ্ছি।
তো মিনিটটা বেড়ে যাওয়ার কারণে 10 মিনিট অলরেডি হয়ে গেছে। আমরা যাতে খুব তাড়াতাড়ি একটু শর্ট করেই এই ক্যাপাসিটারটা তুলে ফেলাই দিতে পারেন বা অন্য কোথাও থেকে একটা ক্যাপাসিটার লাগাই দিতে পারেন। এখন আমি এই ক্যাপাসিটারটি তুলে ফেলবো এবং তুলে ফেলে একটা অন্য ক্যাপাসিটার লাগাইতে ফেলবো। তো অবশ্যই আইওস সুপার ইনপুট আউটপুট আইসি দেখতে পাচ্ছেন যে একটা ছোট জিনিস তুলে ফেললাম। তুলে ফেলার পর সেম অন্য কোনো বোর্ড থেকে আমি লাগাই দিলাম। এখন অন্য বোর্ড থেকে আমি লাগাই দেব। এই যে এই ধরনের কাজগুলো আমরা আমাদের ল্যাব থেকে হয়ে থাকে এবং আপনারা চাইলে আপনারা আমাদের ল্যাব থেকে করে নিতে পারবেন। তো আমি লাগাই দিলাম, লাগাই দিয়ে এখন দেখব যে ডিসপ্লে চেক দেব। এখন আমি দেখব যে মাদারবোর্ডের সব কিছু লাগাই দেখব। তো আমাদের র্যাম যেটা ছিল সেটা আমি লাগাবো, যে আমাদের মাদারবোর্ড এখন ঠিকঠাক চালু হয় কিনা এবং মাদারবোর্ড ঠিকঠাক চলে কিনা। তো যেহেতু আমাদের এই প্রসেসর ছিল, পাওয়ার লাগিয়ে দিলাম। এখন খুব কাছে নেব মোবাইলটা, কাছে নিলাম এবং এই যে ক্যাপাসিটারটি শর্ট থাকার কারণে দেখব যে আমাদের এরকম শর্ট থাকলে কিন্তু চালু হবে বন্ধ হবে, এবং কম্পোনেন্টও শর্ট থাকতে পারে বা আইসি এই কম্পোনেন্টটাও শর্ট থাকতে পারে বা আইসিটাও শর্ট থাকতে পারতো, বা এখানকার আইসিটা আইসিটাও শর্ট থাকতে পারতো বা এলএমআইসি শর্ট থাকতে পারবো, মানে সব কিছুই থাকতে পারতো। তো এখন দেখব। তো একবার চালু হলো বন্ধ হলো, আবার দেখি। এই যে আবার পুনরায় চালু হয়েছে এবং স্টার্ট থাকতেছে। অলরেডি মাদারবোর্ড মনে হয় ডিসপ্লেও দিয়ে দিবে। তো দেখি, দেখা যাক। এই যে মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো আমাদের টিপিটি কিন্তু অন হয়ে গেছে। তো এরকম আমরা সার্ভিস করে থাকি। তো যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো অবশ্যই সার্ভিসিংয়ের জন্য ভালো একটা যারা প্রতিষ্ঠান খুঁজেন তারা অবশ্যই আপনারা সার্ভিস করে নিতে পারবেন। এই রকমের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আসলে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের প্রাইস কেমন ঠিক করতে। আমরা সর্বনিম্ন 800 টাকা নেই এবং সমস্যা অনুযায়ী যদি আইসি চেঞ্জ করতে হয় তাহলে আইসি চেঞ্জ করা যে টাকার বিলটা হয় সেটাও আমরা করে থাকি। এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিচ্ছে। আবারও আমি যদি বন্ধ করি, আবারও বন্ধ করে আবারও অন করি, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অন করে দেখাচ্ছি, আবার অন করতেছি। এই যে অন করে দেখাচ্ছি এবং মাদারবোর্ডটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে গিগাবাইট লো চলে আসছে। তো ফুললি আমরা একটা কিভাবে মাদারবোর্ড সার্ভিস করলাম এটা আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই আপনারা যারা সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন তারা অবশ্যই আমাদের যে ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।